মাধ্যমিকে তোরা যত ভালোই নাম্বার পেয়ে যা, তোরা কিন্তু সায়েন্স পাবি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছিস, সায়েন্স পাবি না, সায়েন্স নিয়ে পড়তে পারবি না। এখন বিষয়টা হচ্ছে কেন, কে বলেছে এই কথাটা? কেউ বলেনি ভাই। সায়েন্স নিয়ে তোরা অবশ্যই ভাবে পড়তে পারবি, তার জন্য তোদেরকে ভালো মার্কস লাগবে। এবার তোদের একটা প্রশ্ন আছে যে কত % মার্কস পেলে তোরা সায়েন্স নিয়ে পড়তে পারবি? অবশ্যই করে উত্তরটা হলো 65% মার্কস তোদের লাগবেই লাগবে। হ্যাঁ, স্কুল টু স্কুল ভ্যারি করে, এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে সায়েন্স নিয়ে তোরা কেন পড়বি, মানে ঠিক সায়েন্স নিয়ে পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা সত্যি কি আছে? না ভাই, তোদের যে সাবজেক্টটা তোদের পছন্দ হয় তোরা সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবি। তবে সায়েন্স নিয়ে পড়লে কি হয়, তোদের এই যে আমাদের স্পেস বা পেরিফেরি সেটা বেড়ে যায়, মানে আমাদের স্কোপটা বেড়ে যায়। কারণ রাইট নাও আমাদের এখন এই সমাজে বিভিন্ন টাইপের নতুন নতুন সাবজেক্ট চলে এসছে, যে সাবজেক্টগুলো তোরা সায়েন্স পড়লে পরে সেগুলো নিয়ে তোরা পড়াশোনা করতে পারবি, সেখানে স্কোপ অনেক বেশি এবং সেখানে চাকরি বাকরির স্কোপ অনেক বেশি। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ভাই, লাইফে বাঁচতে গেলে পয়সা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, পরিষ্কার কথা, টাকা ইনকামের জন্যই ধরে নে। আরেকটা কথা লাস্ট, যদি তোরা কেউ মনে করিস যে আমি সায়েন্স নিয়ে পড়বো না তাহলে কি আমার জীবন শেষ, না না না, একদম না। যারা আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স নিয়ে পড়েনি, তারা আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে পড়েছে বা কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়েছে, তারা দিব্যি তাদের লাইফ কাটাচ্ছে। কিন্তু তাদের এই যে সেন্স, মানে আমি কিভাবে নিজেকে জীবনে অগ্রসর করব, কি কাজকর্ম করব, কিভাবে আমি আমার জীবনে সব কিছুকে ব্যালেন্স করে চলবো, সেটা তার উপর ডিপেন্ড করে। সো এইভাবে তোরা পড়াশোনা কর, তোদের টার্গেট থাকুক কিন্তু অ্যাবাউট 80% অর মোর দ্যান 80%। সায়েন্স নে, অবশ্যই করে আমি বলবো সায়েন্স নে, অ্যাজ আ সায়েন্স টিচার আমি তোদেরকে বলবো সায়েন্স নে। বাট সায়েন্স যদি তোরা কেউ না পাস, দুঃখ প্রকাশ করবি না, যে সাবজেক্টটা পড়বি, যেটা তোর মন থেকে আসছে সেই সাবজেক্টটা পড় এবং জীবনে উন্নতি কর।